আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে মুচমুচে মজাদার এই নাস্তাটি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি উপর থেকে মুচমুচে আর ভিতরে একদম ঝালঝাল পুরে ভরা। আর এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় একদম কম সময়ে আর উপকরণও লাগে একদম কম। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করবেন যেন সমস্ত ময়দার সাথে তেল ভালোভাবে মিশে যায়। সবকিছু আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিবেন না, তাহলে ডোটি বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেবেন। দেখুন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন আমি কতটা সফট ডো তৈরি করেছি। এইরকম নরম করে ডোটি তৈরি করে নিতে হবে। এবার আমি ডোটিকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমি ভিতরে দেবার জন্য পুরটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে আমি আরও কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রান্না করা গরুর মাংস। আমি আগের রান্না করা গরুর মাংস ফ্রিজে ছিল, সেটা এখানে নিয়েছি। আর দেখুন মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো মাংস হবে। এবার আমি এই মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি ঝোল সহ মাংসগুলো নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস। যেহেতু মাংসের মধ্যে ঝোল রয়েছে, তাই আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। মাংসগুলো অলরেডি রান্না করা, তাই বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি মাংসগুলোকে আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে নিব। পুরটা আমার রান্না করার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার আরও 1 মিনিটের মতো রান্না করে আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন ডোটি আরও সফট হয়ে গিয়েছে। এবার আমি ডোটি একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে সামান্য শুকনো আটা নিয়ে নিচ্ছি, যাতে বোর্ডের গায়ে লেগে না যায়। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব। দেখুন আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি ছোট্ট একটি রুটি বেলে নিব। আর রুটিটি অনেক পাতলা করে বেলে নিব। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। দেখুন আমি কত পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি নাস্তার শেপটা কিভাবে দিচ্ছি। দেখুন আমি পরোটার মতো করে রুটির চারিপাশটা ভেঙে নিচ্ছি, তবে মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে দিচ্ছি। এইভাবে মাঝখানে ফাঁকা জায়গা রেখে আমি পরোটার মতো করে চারিপাশ ভেঙে নিচ্ছি। তারপর আমি রুটিটাকে উল্টিয়ে নিচ্ছি। এবার এর মাঝখানে আমি মাংসের পুর দিয়ে দিচ্ছি। তারপর চারিপাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি চেপে চেপে মুখটা লাগিয়ে দিব। ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিব। নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতরে মাংসের পুরে ভরা। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।